সালিশ নিযুক্ত করার পর যদি অনুকূল পরিবেশ সৃষ্টি না হয় তখন তালাক দেওয়া জরুরি হয়ে যায়। কারণ সংশোধনের পদ্ধতি ছিল উশৃঙ্খল স্ত্রী এমন পর্যায়ে যদি পৌঁছে যায়, পর পুরুষের সঙ্গে মেলামেশা সম্পর্ক স্থাপন করতে চায়, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এমন জায়গায় যদি পৌঁছে যায় আপনি কি করবেন? আমার রাসূল বলেছেন, শোনো, স্ত্রীদের ব্যাপারে কল্যাণমূলক উপদেশ গ্রহণ করো, কারণ ওরা তোমাদের ঘরে আশ্রয় আবদ্ধ রয়েছে। এতটুকু ছাড়া তোমরা তাদের আর কোনো কিছুর মালিক নও। তবে হ্যাঁ, যদি তারা প্রকাশ্যে অশ্লীল কাজ করে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, তখন তাদের সঙ্গে তোমরা রাত্রি যাপন করতে যাইও না, এবং সহজ করে তোমরা তাদেরকে পিটাও, মারো। অতঃপর যদি তারা তোমাদের অনুসরণে ফিরে আসে, তবে তাদের জন্য আর তোমরা কোনো জিনিস খোঁজাখুঁজি করো না। অর্থাৎ পিছনের জিন্দেগিতে স্ত্রী কি করেছে, কি করলো না করলো আর খুঁজতে যাইও না। এই মুহূর্তে সে যদি ভালো হয়ে যায়, তওবা করে যদি ফিরে আসে, হয়তো আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে তার আগামীর জিন্দেগিকে আসিয়ার মতো, আয়েশার মতো বানাইয়া দিতে পারে। আল্লাহু আকবার বলেন, বানাইয়া দিতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা স্ত্রীদের পিছনের জিন্দেগির খবর নিতে যাইও না। বর্তমান জিন্দেগিতে যা তারা যদি মীমাংসা করে ফেলে, ভালো মানুষ হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, পর্দার সঙ্গে চলে, আদর্শবান হয়ে চলে, পিছনের জিন্দেগির কোনো কথা বলে তোমরা খুঁটা দিও না। কিন্তু আমরা দেই কি দেই না? কথা বলেন, দেই। ওই পিছনের 30 বছরের আগের কথা উঠাইয়া আর আমরা খুঁটা দেই, এটা ঠিক না। স্ত্রীও স্বামীকে এমন খুঁটা দিতে পারবেন না। এরপরে আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের উপরে স্ত্রীর যেমন হক রয়েছে, তোমাদের হক তাদের উপরে রয়েছে, তাদের হক তোমাদের উপরে রয়েছে। তোমাদের বিছানায় তোমাদের স্ত্রীরা আর অন্য কাউকে পছন্দ করতে পারবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাদেরকে যেন তোমাদের বাড়িতে অনুমতি না দেয় যাদেরকে তোমরা পছন্দ করো না। স্ত্রী এমন হওয়া চাই, স্বামী যাকেও পছন্দ করে তাকে বাড়িতে নিয়ে আসা যাবে না। স্বামী যাকে পছন্দ করে না তাকে স্বামীর বিছানায় বসানো যাবে না। স্বামী যাকে দেখতে পারে না, যাকে পছন্দ করে না, স্বামীর ঘরে ঢুকানো যাবে না। কিন্তু স্ত্রী তো এমন হয়ে যায়, এমন অবদ্ধ স্ত্রী পাওয়া যায়, স্বামী ঘর থেকে বের হয়ে গেলে সে তার নিজের বন্ধুকে বেডরুমে ঢুকাইয়া দেয়। ঠিক কিনা বলেন? এগুলা ঠিক না, ইসলাম হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলছেন, আর তোমরা তাদের হক হলো তাদের খাদ্য এবং কাপড়ের জন্য ভালো করে দেওয়া। আল্লাহ রাসূল বলতে চাইলেন, স্বামীরা শোনো, তুমি তোমার জন্য যেই জিনিস ব্যবহার করো, স্ত্রীর জন্য ওই জিনিস করবা। প্রত্যেক দিন বন্ধু বান্ধবদের আড্ডায় গিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাও, কিন্তু স্ত্রীর জন্য কিছু নিয়ে যাও না, এটা তো অন্যায়। তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করো। তুমি নিজের জন্য ভালো ভালো পোশাক পরো, কেনা, তোমার স্ত্রীর জন্য তা তুমি কিনতে হবে। তুমি যেমন খাবার পছন্দ করো, তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করতে হবে। এক কথায় তুমি যেই সোসাইটি লালন করো, তোমার স্ত্রীর জন্য এমন সোসাইটি লালন করতে হবে। এক কথায় তুমি যেমন করে চলতে চাও, তোমার স্ত্রী কেমন করে চালাতে হবে। এক কথায় আল্লাহ বুঝাতে চাইলেন, ওখানে উপর তোলা নিচ তোলার কোনো ব্যবহার রাখতে চান না, ছোট লোক বড় লোকের কোনো ব্যবহার রাখতে চান না। আল্লাহ বুঝাতে চাইলেন, তুমি নিজের জন্য যা পছন্দ করবে, তুমি তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করবে। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেছেন, অশ্লীল কাজে লিপ্ত হওয়ার দরুন এত সব সংশোধনের পদ্ধতি বলা হয়েছে, এরপরেও যদি স্ত্রীকে অশ্লীল কাজ থেকে ফিরানো না যায়, পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করা থেকে যদি ফিরিয়ে আনা না যায়, তখন অন্য পথ করা লাগবে, আর সেটা হলো তালাক দিতে হবে। তখন তালাক দেওয়া জরুরি হয়ে যায়। স্ত্রী আমার কথা শোনে না, আমার খায় আরেকজনের সঙ্গে থাকে, আমার খায় আমার কথা শুনে না, এমন যদি হয়ে যায় তালাক দেওয়ার প্রয়োজন পড়ে। এমন সময় কেমনে তালাক দিতে হবে, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, স্ত্রীকে মারার কয়েকটা ব্যাপার রয়েছে, কেমনে কেমনে স্ত্রীকে প্রহার করবেন। স্ত্রীকে 4 কারণে স্ত্রীকে প্রহার করতে পারবেন। এবার মনে করে ফেলেন যে কোন কোন কারণে স্ত্রীকে মারতে পারবেন। 1 নাম্বার, স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে। কথা কি বুঝাইতে পারলাম? স্বামীর ভাল লাগে, স্ত্রী
হাতে মেহেদি দিবে, পায়ে মেহেদি দিবে, আলতা আল কাতরা লিপস্টিক এগুলো লাগাইব। স্বামীর ভাল লাগে সৌন্দর্য চর্চা করতে, কসমেটিক্স ইউজ করতে, পার্লারিং করতে স্বামীর ভাল লাগে। স্ত্রী করে না, স্ত্রী করে না, তখন স্বামী মারতে পারবে। কথা বুঝাইতে পারলাম? কারণ স্ত্রী যদি পার্লারিং করে, মেকআপ করে, খুব স্টাইলিস্ট হয়ে থাকে, তাহলে স্বামী তো অন্য পুরুষের দিকে আর থাকাবে না। ঠিক কিনা বলেন না? এজন্য ইসলাম বলেছে স্বামীর ভালো লাগা সত্ত্বেও স্ত্রী যদি সৌন্দর্য চর্চা না করে তাইলে স্বামী স্ত্রীকে প্রহার করতে পারবে। 2 নম্বর, স্বামী যদি তাকে বিছানায় ডাকে আর শরীয়তের কোনো কারণ, অর্থাৎ তার মধ্যে যদি মাসিক অথবা কোনো ধরনের রোগাক্রান্ত, শরীয়ত যেটা বলেছে এটা না থাকে, সে সুস্থ থাকে এবং পবিত্র থাকে, স্বামী তাকে বিছানায় ডাকবার পরেও যদি সে না যায়, অস্বীকার করে, স্বামীর কথা না শুনে, মারতে পারবে। কিন্তু আজকালকে দেখবেন অনেক শুনি তো, মাঝে মাঝে পত্রিকা দেখি, রিড করে স্ত্রী পত্রিকা দেখে এই থানায় গিয়ে মামলা করে যে স্বামী আমাকে তার সাথে মেলামেশা করতে বাধ্য করতে চায়। তো স্বামী বাধ্য করবে না, দিকে আরেকজন করবে নাকি? সংক্ষেপ করে বললাম, এগুলো রিড করে পত্রিকায় পাই মাঝে মাঝে। 3 নম্বর হলো ফরজ ইবাদত, যেমন নামাজ, রোজা ইত্যাদি যদি স্ত্রী না করে, নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য কথা বলে না, তাইলে এই সময় স্বামী চাইলে স্ত্রীকে প্রহার করতে পারবে। 4র্থ হলো স্বামীর বিনা অনুমতিতে বাড়ি থেকে যদি বের হয়ে যায়, স্বামীর অনুমতি নেয় না, যেখানে মন চায় সেখানে চলে যায়, স্বামীর অনুমতি নেয় না, এই সময় চাইলে স্বামী কি করতে পারবে? কথা বলেন না? মারতে পারবে। কি করতে পারবে? কই মারবেন? মুখে মারবেন। মুখে মারা হারাম। স্ত্রীর মুখে মানে গালে বা মুখে মারা, কথা বলছেন না কেন? তা আপনারা মারেনি তো, থাবড়া দেনি তো মুখে। ইসলাম বলেছে স্ত্রীর মুখমণ্ডলে মারা নিষেধ এবং কঠিন মাইর দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, এত কিছুর পরেও, এত পদ্ধতির পরেও যদি স্ত্রীকে সংশোধন করা না যায়, উপদেশ দিলাম সংশোধন হলো না, বিছানা আলাদা করলাম সংশোধন হলো না, মাইর দিলাম সংশোধন হলো না, সালিশ নিযুক্ত করলাম সংশোধন হলো না, তালাক যদি দিতেই হয় তালাক কেমনে দিবেন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, একসঙ্গে 3 তালাক দেওয়াকে ফিকহের কিতাব সমূহে হারাম বলা হয়েছে। তালাক দিবেন 3 মাসে 3টা, কিন্তু এখন তালাক দেয় 1 সেকেন্ডে 100টা। কথা বলেন না কেন? ইসলাম বলছে তালাক দিবেন 3 মাসে 3টা। হে যে কওয়া আরম্ভ করছে টেলিফোনে, কয় শোন কি বলতাছি, 1 মিনিটে শোন, এই যে শোন কয়ে যে তালাক দেওয়া শুরু করছে, মানে দিতেই আছে, 1 মিনিটে শুধু তালাকই দিল। আছে না নাই? ইসলাম বলেছে 3 তালাক একসাথে দেওয়া হারাম। এর অর্থ হলো হারাম কাজ করলে কি হারাম হবে না? কথা বলেন না কেন? ইসলাম বলেছে শকুরের গোশত খাওয়া হারাম, এখন যদি কেউ খায় তাহলে খাওয়া হবে না? কথা কয় না? পেট ভরবে না? কথা বলেন না কেন? ইসলাম বলেছে, ইসলাম কি বলছে আপনাদেরকে যে আমারে গুলি করে মারতে পারবেন? কথা কয় না কেন? তাহলে আমাকে গুলি করে মারা হারাম, বলেন না মারা। এখন যদি আপনারা গুলি করেন, হারাম করলেন, কিন্তু আমি মরবো না, না বাঁচবো? মরবো। তাইলে ইসলাম বলেছে একসাথে 3 তালাক দেওয়া ফিকহের কিতাবে হারাম। যদি দেন, হারামও করলেন, কবিরা গুনাহও করলেন, তালাকও দিলেন। কথা বুঝতে পেরেছেন? তালাক দিবেন কয় মাসে? 3 মাসে 3টা। এখানে হিকমত আছে, কেন দিবেন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, স্ত্রী যখন 1 নম্বর মাসে ঋতুস্রাব থেকে, মাসিক থেকে সে যখন পবিত্র হয়ে যাবে, তখন তাকে দিবেন 1 তালাক। তারপর 2য় মাসে সে যখন মাসিক থেকে পবিত্র হয়ে যাবে, তখন তাকে দিবেন আরেক তালাক। 3 নম্বর মাসে সে যখন মাসিক থেকে, তার ঋতুস্রাব থেকে পবিত্র হয়ে যাবে, তখন দিবেন আরেক তালাক। কয় তালাক হইল? এভাবে তালাক দিবেন। এর অর্থ হলো ইসলাম বোঝাতে চাইল 3 তালাক দেওয়ার পদ্ধতিতে স্ত্রীকে তালাক থেকে রক্ষা করবার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যদি 1 তালাক দিয়েই দেয়, পরবর্তীতে অনেক
এই 2 তালাক 3 তালাকগুলো উইথড্র করা যাবে। 1 মাস তালাক দিয়ে রাখলেন, হয়তো স্ত্রীর ভিতরে সংশোধন হয়ে যাবে। 2 নম্বর মাস তালাক দিয়ে রাখলেন, 60 দিনে সংশোধন হয়ে যাবে। এরপরেও যদি সংশোধন না হয় তাহলে 3 তালাক দিবেন। আমার মন বলছে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, স্ত্রীকে দ্বিতীয় তালাক দেওয়ার পরে স্ত্রী এমনি এমনি সংশোধনের পথে চলে যাবে, কারণ আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দেব, তার দিলের ভিতরে এমন মায়া মহাব্বত তৈরি করে দেব, সে অবশ্যই অবশ্যই তালাক না নিয়ে স্বামীর সঙ্গে ঘর সংসার করতে চাইবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কি করি এখানে? আমরা কি করি এখানে? তালাক দিয়ে দেই। তালাক দেওয়ার পরে দেখেন ইসলাম কেন তালাক দিতে নিষেধ দিছে? আপনি যার সঙ্গে দীর্ঘদিন একসাথে কাটাইলেন, থাকলেন, তালাক দেওয়ার পরে কিন্তু ওই খুনসুটিগুলো মনে পড়বে, ভালো ভালো স্মৃতিগুলো আপনার মনে পড়বে। সারা জীবন বুকের ভিতরে একটা ব্যথা নিয়ে কাটাতে হবে। এই স্ত্রী তো আমার সঙ্গে মাঝে মাঝে খারাপ করলেও তো মাঝে মাঝে ভালোও করছিল, সুন্দর আচরণও করছিল, অনেক ভদ্র ব্যবহারও ছিল, তার চেহারার দিকে তাকাইলে মায়াও লাগতো। মানে সব মনে পড়বে বিয়ে তালাকের পরে। কথা বুঝতে পেরেছেন? যেন ইসলাম বলেছে সারা জিন্দেগি এই বুঝাই কষ্টের বুঝা বুকের মধ্যে ধারণ না করে তালাক দিও না। 2 নম্বর তালাক দিলে কি হয়? বাচ্চাগুলা মায়ের অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়। সমাজের ভিতরে বাচ্চাদের আর ন্যূনতম অধিকার থাকে না। মায়ের তালাক হয়ে গেছে, এই বাচ্চাদেরকে কেউ দেখতে পারে না। 3 নম্বর সমস্যা হলো যে স্বামী স্ত্রীকে তালাক দিবে, এই স্বামী আর ফার্স্ট ক্লাস নাগরিক হয়ে সমাজে বসবাস করতে পারে না। ঠিক বললাম না? মানুষের কাছে কেমন লোক তুমি, বাচ্চা রেখে স্ত্রীকে তালাক দিয়েছ। সুতরাং ইসলাম বলেছে তালাক দিও না। এরপরেও যদি তালাক দিতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বুঝাতে চাচ্ছেন আবগাদুল হালাল ইনদাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে ক্রোধপূর্ণ, সবচেয়ে ক্রোধপূর্ণ একবারে নিম্নমানের হালাল একটা কাজ হলো তালাক। আল্লাহর কাছে নিম্নমানের হালাল 2টা। কয়টা? সবাই বলেন না। 2টা। একটা হলো স্ত্রী তালাক দেওয়া, আর একটা হলো ভিক্ষা করা। ভিক্ষা করা যেমন নিম্নমানের হালাল, স্ত্রীকে তালাক দেওয়াও নিম্নমানের হালাল। এজন্য ইসলাম বলেছে তালাক না দিয়া প্রয়োজনে বুকের ভিতরে এই জ্বলাকে নিবারণ করে তালাকের বিষয় বাদ দিয়া প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করো, তারে ভরণ পোষণ দিয়ে আলাদা রাখো, দ্বিতীয় বিয়ে করে নাও, তালাক দিয়া এই কষ্ট নিও না। কিন্তু স্বামী দেখবেন আজকালকার আমাদের মায়েরা, আমাদের বোনেরা স্বামী 10-20টা সম্পর্ক করুক, তার আপত্তি নেই, কিন্তু বিয়া করে সতীন আনতে পারবেন না, হেলে মরে যাবে। কথা বলেন না কেন? আপনি দ্বিতীয় বিয়ে করবেন, দেখবেন মরে যাবে, কিন্তু আপনি 2-4টা সম্পর্ক করেন, কিন্তু বউ করে আনতে পারবেন না। এজন্য মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমরা হারাম কাজে লিপ্ত হবে না। তালাক দেওয়ার এত প্রয়োজন কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিয়ে করেছেন, কয়টা তালাক দিছেন? কথা বলেন না। দিছেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, কেউ তো তালাক দিলেন না। তো আপনি আমি এটা করি কেন? স্ত্রী যতই কষ্ট দিক, নির্যাতন করুক, ও আপনার বাচ্চার মা, ও আপনার বাচ্চার কি? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগে এবার কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন, মুসলমানেরা, দুনিয়ার জমিনে কোন স্ত্রী যদি স্বামীকে নির্যাতন করে, কোন স্ত্রী যদি স্বামীকে জ্বালাতন করে আর কষ্ট ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ তাআলা আমার স্ত্রী আমাকে নির্যাতন করে, মানসিক যন্ত্রণা দেয়, আমি আর সহ্য করতে পারি না, সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করে করে জীবন কাটাইয়া দিতে পারো, কিয়ামতের দিনে আমি আল্লাহ বিনা হিসাবে আমার হাত ধরে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম। কোন স্ত্রী যদি বলে, আল্লাহ তাআলা এমন এক স্বামীর ঘরে তুমি আমাকে দিয়েছো, এমন নির্যাতন আমাকে করে, এমন মানসিক জ্বালাতন করে, ঘরে আসলেও জ্বালায়, বাহিরে গেলেও জ্বালায়, আমার হক ঠিক মতো দেয় না, আমার সন্তানের হক ঠিক মতো দেয় না। আল্লাহ বুঝাতে চান, ও দুনিয়ার মহিলারা, তোমরা আসিয়ার মতো ধৈর্য ধারণ করো। আসিয়া ফেরাউনের ঘরে বসবাস করে যেইভাবে জান্নাতি হয়ে গিয়েছে, তোমরাও যদি দুনিয়ার জমিনে তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তোমাদের স্বামী তো ফেরাউনের মতো না। ফেরাউন আসিয়ার হাতে হাতে পায়ে পেরেক ঢুকায়া
এইভাবে ওয়ালের সঙ্গে তাকে লাগিয়ে দিয়ে লজ্জাস্থানে পেরেক মেরে তাকে শহীদ করে দিয়েছে। এরপরে আসিয়া তাকে ছেড়ে দেয় নাই, আসিয়া তাকে ছেড়ে দেয় নাই, 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দেয় নাই। তোমার স্বামীও যদি তোমাকে এইভাবে নির্যাতন করে, আসিয়াকে ফেরাও নির্যাতন করবার কারণে আমি আল্লাহ আসিয়ার জন্য জান্নাতে স্বামী হিসাবে আমার পয়গম্বর বিশ্বনবীকে দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে তোমার স্বামীও যদি তোমাকে নির্যাতন করে, তোমাকে কষ্ট দেয়, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, ও আমার বান্দি, তুমি কান্না করে টেনশন করো না, জিন্দেগি কয়েকদিনের মাত্র কষ্ট করে কাটাইয়া দিবা। কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমার হাসর আসিয়া আয়েশা খাদিজার সঙ্গে ওয়াদা দিলাম। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ, পরিবারের ভিতরে একজন স্বামী, একজন স্ত্রী, একজন পুরুষ, একজন নারী থাকলে মাঝে মাঝে লেগে যেতে পারে, মাঝে মাঝে রাগ গুসা হতে পারে, মান অভিমান থাকতে পারে। এই জন্য কাটাকাটি, মারামারি, তালাকের পর্যায়ে যেন না যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর মান অভিমান, মাঝে মাঝে রাগারাগি, এরপরে যখন ভালো হয়ে যায়, তারা একত্রে বসে যখন খাবার খায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর বললেন, কোন স্ত্রী যদি স্বামীর মুখে খাবার উঠাইয়া দেয়, আর কোন স্বামী যদি স্ত্রীর মুখে খাবার উঠাইয়া দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আরশে আজিমে বসে বসে এই দৃশ্যগুলো দেখেন। আর ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এত মান অভিমানের পরও স্বামী স্ত্রী একত্রিত হয়ে এক জায়গায় বসে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আমি আল্লাহর বড় ভালো লেগে গিয়েছে। কিয়ামতের দিনে দুজনকে বিনা হিসাবে আমার জিম্মাদারিতে জান্নাতের ওয়াদা দিলাম। এই জন্য পরিবারে মান অভিমান থাকতে পারে, বোঝাতে হবে, একজন আরেকজনকে বোঝাতে হবে। কিন্তু আমি জানি না, অনেক সময় হতে পারে এমন একটা উচ্ছৃঙ্খল পর্যায়ে চলে যায়, কোনোভাবেই তাকে বোঝানো যায় না। আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন। আল্লাহ হয়তো বলেছেন কোরআনে কারিমে, আল্লাহ বলে দিয়েছেন, রাসূল হাদিসে বলছেন, তোমরা ধৈর্য ধারণ করো। কারণ দুনিয়ার জমিনে লূত আলাইহিস সালামকে তার স্ত্রী নির্যাতন করেছে। লূত আলাইহিস সালামের মতো পয়গম্বরকে স্ত্রী নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা লূতকে পয়গম্বর বানিয়ে দিয়েছেন। ফেরাউন আসিয়াকে কষ্ট দিয়েছে, আসিয়াকে বিশ্বনবীর স্ত্রী হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, মান অভিমানের পরে যদি একসাথে চলতে পারো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার ফাতেমা আলীর ঘরের ভিতরে মাঝে মাঝে মান অভিমান হয়ে যেত। আলী আমার ফাতেমার উপর অভিমান করে বসতো, ফাতেমা মাঝে মাঝে আলীর উপরে অভিমান করে বসতো। এমন সময় অভিভাবকের কাজ কি? আজকে দেখবেন মেয়ের পক্ষ বলে আমার মেয়েরে নিয়ে নিলাম, ছেলের পক্ষ বলে তোর মেয়েকে আমার বাড়িতে আর আনবো না, এমন করা যাবে না। অভিভাবকের কাজ হলো আল্লাহর রাসূল আলীকে ডাক দিয়ে নিয়ে বলতেন, আলী, আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমার হাতে দিয়েছি, সাবধান সাবধান, ফাতেমা কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না, ফাতেমার মনে কষ্ট দেওয়া যাবে না, ফাতেমার কষ্ট দিলে ধৈর্য ধারণ করবা, মিলেমিশে চলবা। এইভাবে আলীকে বলতেন। ফাতেমাকে ডাক দিয়ে বলতেন, ফাতেমা, আলী আসাদুল্লাহিল গালিব, আমার চাচাতো ভাই, আল্লাহর বিজয়ী বাগ, তোমার স্বামী, তার পায়ের নিচে তোমার জান্নাত, কোনোভাবেই তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মনে রাখবা, খারাপ ব্যবহার করবা না। কারণ আলী যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমি রাসূল লাগবে না, আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। কোন স্ত্রীর উপরে যদি স্বামী খুশি হয়ে যায়, কোন স্বামীর উপরে যদি স্ত্রী খুশি হয়ে যায়, এই পরিবার আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কথা বলে ফেলছি, আর লম্বা করতে চাই না, লম্বা হয়ে যাইতেছে। দেখেন তো কয়টা হয়েছে, অনেক দূর পর্যন্ত আপনারা যাবেন, মা বোনেরা অনেক দূরে যাবেন, এই জন্য আর লম্বা করতে চাই না। কথা এখানে রেখে দিতে চাই, অর্ধেকে রেখে দিলাম, রাত্রে বেশি হয়ে যাইতেছে। কারো কি কোনো প্রশ্ন আছে? 1 মিনিট আছে? নাই? এটা কি মৃত্যুবার্ষিকী দোয়া করব? এইটা তো একটা মারাত্মক প্রশ্ন করছেন। স্ত্রী কর্তৃক তালাকের কোনো গ্রহণযোগ্যতা ইসলামে নেই। স্ত্রী তালাক দেওয়ার কোনো অধিকারই নেই। স্ত্রী পৃথিবীতে কোনোদিন স্বামীকে তালাক দিতে পারবে না, কথা বলছেন। কিন্তু কোর্টে গেলে আপনি দিতে পারবেন।
কারণ বাংলাদেশের এই আইনটা বাংলাদেশ বানায় নাই, ওটা পাকিস্তানের সময় থেকে তৈরি করা মুসলিম পার্সোনাল ল। আমাদেরকে গোলাম বানিয়ে রেখে গেছে। মহিলারা কৌটিকে তালাক দিয়ে দেয় স্বামীকে, অর্থাৎ কোনো স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারবে না। এটাই ছিল ইসলামের বিধান। তালাক দিতে পারবে না, তালাক নিতে পারবে। তালাক স্বামী স্ত্রী যদি বলে স্বামীকে তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 গোষ্ঠী তালাক, তাহলে তালাক হবে না। স্ত্রী যদি বলে তোমার পক্ষ থেকে স্বামী আব্দুল্লাহ বা স্বামী বল্টু মিয়া, তোমার পক্ষ থেকে আমি স্ত্রীর উপরে তালাক নিলাম, তাহলে তালাক হবে। তালাক দিলাম বললে তালাক হবে না, তালাক নিলাম বললে তালাক হবে। আমি একটা কঠিন কথা বলে দিলাম, সারাদিন যদি বউ বলে তালাক দিলাম 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 দিলাম, তালাক আর হবে না। আইনে আছে, বর্তমান আইনে কোর্টে গেলে এটা হবে, কিন্তু ইসলাম এই জায়গার মধ্যে এটাকে পরিষ্কার করে বলে দিয়েছে, স্ত্রী তালাক স্বামীকে দিতে পারবে না, সে নিতে পারবে। কোর্টে যদি কেউ দিয়ে দেয়, কারণ যে দেশে বসবাস করবেন আপনি সে দেশের আইন তো আপনাকে ফলো করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর কারো কিছু জানার আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। কেন পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল হবে? কেন হবে? আল্লাহ বলছেন এজন্য যে আল্লাহ একের উপরে অন্যের বৈশিষ্ট্য দান করেছেন, অর্থাৎ স্ত্রীর উপরে স্বামীকে বৈশিষ্ট্য দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই জন্য যে তারা তাদের সম্পত্তি ব্যয় করে স্ত্রীর জন্য, স্ত্রীকে ভালো রাখবার জন্যে, তাকে 3 বেলা ভালো খাবার পৌঁছে দেবার জন্যে, তার পোশাকের জন্যে, অর্নামেন্টস জুয়েলারির জন্যে, ভালো একটা বাসস্থানের জন্যে, স্ত্রীকে সুখী রাখবার জন্যে, ভালো রাখবার জন্যে একজন স্বামী রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কাজ করে, নিজে না খেয়ে বাচ্চার জন্য স্ত্রীর জন্য বাসায় খাবার নিয়ে যায়, সারাদিন কাজ করে অথচ নিজে খায় না। এর অর্থ হচ্ছে সে নিজের মাথার ঘাম পায়ে ফেলে সে অর্থ ব্যয় করছে যে এই ফ্যামিলির পিছনে, এই ফ্যামিলির উপরে তার অধিকার অবশ্যই থাকবে। ঠিক কিনা বলেন? এখান থেকে বুঝতে পারলাম যেই পরিবারে যেই সন্তান মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন যাদের জন্য পরিশ্রম করবে, বড় ভাই ছোট ভাইদেরকে মানুষ করবার জন্য, ভালো স্কুলে পড়াবার জন্য, বিদেশে পৌঁছে দেবার জন্য, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে 30-40 বছর বিদেশে থাকে, সারাটা জিন্দেগি ঢাকা শহরে কাটাইয়া খালি হাতে বৃদ্ধ বয়সে গ্রামের বাড়িতে যায়, যে ভাইয়ের জন্য, যে বোনের জন্য, যে স্ত্রী সন্তানের জন্য একদিন বৃদ্ধ হয়ে গেলে কেউ আর তাকে চিনেও না, জায়গাও দেয় না। কথা বলেন না কেন? যেন আল্লাহ বলছেন যে পরিবারের পিছনে খরচ করবে অবশ্যই সেই পরিবারে সেই ব্যক্তির উপরে তার অধিকার আছে না নাই? আছে। এখন অর্থ দাঁড়ালো তাইলে স্ত্রী আনুগত্যশীল হবে স্বামীর, না স্বামী আনুগত্য করবে স্ত্রীর? বললেন না। স্ত্রী আনুগত্য করবে স্বামীর, না স্বামী করবে স্ত্রীর? স্ত্রী আনুগত্য করবে স্বামীর। কিন্তু আমাদের সোসাইটিতে উল্টা, স্ত্রী বাজার করে ব্যাগ হাতে নিয়ে আর স্বামী পিছনে বসে বসে বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে। দেখবেন মার্কেটে গেলে আপনি পাইবেন এটা, যে বেচারা বাচ্চা একটা কুলে নিয়ে পিছনে ঘুরতেছে, যে রিক্সা ভাড়া দিবে এই টাকাটাও নেই, এটাও স্ত্রীর এই ব্যাগের ভিতরে আছে। ঠিক না? আপনারা কি লজ্জা পাচ্ছেন? ঠিক বলতে লজ্জা পাচ্ছেন না? মানে যেটা সমাজে আছে সেটাই বলতে চাচ্ছি। মানে আমি বোঝাতে চাচ্ছি এটা যে আমরা আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। আজকালকে স্ত্রীরা এমন হয়ে গিয়েছে, স্বামীকে বানায় গোলাম আর তারা হয় সেই গোলামের স্ত্রী, দাসী। ইসলাম বলে দিয়েছে স্বামী হবে রাজা, আর এই রাজার রানী হবে স্ত্রী। ঠিক কিনা বলেন? ইসলাম স্ত্রীকে রানীর মর্যাদা দিয়েছে। ইসলাম স্ত্রীকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান পর্যন্ত দিয়েছে, কারণ এই পৃথিবীতে কোন নবী
স্ত্রীর কোন মহিলার পেট ছাড়া আসেন নাই। সকল নবী, সকল ওলি, সকল বুজুর্গ আলেম সবাই কোনো না কোনো নারীর পেটে এসেছেন, ঠিক কিনা বলেন? এই জায়গায় তাদের সম্মান আকাশ চুম্বি। সুতরাং কিন্তু পরিবারের ব্যাপারে রাসূল পাক বলেছেন সে মতে নেককার স্ত্রীগণ হয় আনুগত্যশীল, আল্লাহ তাআলা যা হিফাজত করবার যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালে তারা তা হিফাজত করে। এখানে ছোট্ট একটা কথা, আল্লাহ বুঝাতে চাইলেন যে স্ত্রী নেককার হবে, যে স্ত্রী নেককার হবে তাকে বুঝাতে হবে না, সে এমনিই তার স্বামীর আনুগত্য করবে। যে স্ত্রী নেককার হবে সে লোকচক্ষুর অন্তরালে হেফাজত করবে তার সতীত্বের, হেফাজত করবে তার চরিত্রের, হেফাজত করবে তার আদর্শের, হেফাজত করবে স্বামীর সম্পদের। অর্থাৎ একজন স্ত্রী গড়ে থাকাকালীন সময়ে স্বামীর সম্পদ পাহারাদারি করবে, স্বামীর সম্পদ দেখে রাখবে, স্বামীর সন্তানকে লালন পালন করবে। এর অর্থ এটা নয় যে স্বামীর পকেট থেকে চুরি করে আপনি বাপের বাড়ি টাকা পাঠায় দিবেন। এটাকে আমি ভুল বলে ফেললাম নাকি? অনেকাংশে ভুল হয়ে গেল না? আমি বলছি না এটা যে স্ত্রীর স্বামীর পকেট থেকে টাকা নিয়ে আপনি ফকিরকে দান করবেন, স্বামীর পকেট থেকে টাকা নিয়ে আপনি বাজারের খরচ করবেন। আপনাকে যদি স্বামী অধিকার দিয়ে থাকে, অনুমতি দিয়ে থাকে যে আমার পকেট থেকে মাঝে মাঝে তুমি টাকা নিয়ে বাজারে খরচ করতে পারো, তাহলে আপনি নিতে পারবেন। স্বামী যদি এই অনুমতি না দেয় তাহলে ফকিরকেও দিতে পারবেন। কথাকে বোঝাতে পারলাম? কিন্তু আজকালকে আমি আমার মায়েদেরকে, বোনদেরকে আমি ছোট করছি না, আজকালকে অনেক মায়েরা আছেন, আমার অনেক বোনেরা আছে, স্বামীর বিদেশের টাকা, স্বামীর পকেটের টাকা নিজের বাপের বাড়ি জমাইয়া এরপরে অন্যের নামে আবার সাপ্লাই করে নিয়ে আসে। কথা বলেন না কেন? স্বামীর টাকা কলে কৌশলে যেভাবেই হোক বাপের বাড়ি পাঠাইলো, এরপরে কিছুদিন পরে স্বামী বললো আমার তো কিছু টাকার দরকার, স্ত্রী বলছে আমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ঋণ এনে দিব, অথবা মার কাছ থেকে এনে দিব, তো সে মারও না ভাইয়েরও না, এটা স্বামীর। কথা বলেন নাকি? এগুলো আছে না নাই? গ্রামে গেলে দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে মা বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিছুদিন পরে বলতেছে আমার আম্মা বলছে আমার ছেলের একটা গরু কিনে দিব। স্বামী বেচারা তো মহাখুশি, একটা গরু দিতেছে শাশুড়ি, আসলে শাশুড়ি গরু দিতেছে না, তার টাকারে গরু বানাই আনতেছে। কথা বলেন না কেন? তার টাকা আগে ওখানে গেছে টাকা হইয়া, আর আসতেছে গরু হইয়া। এগুলা আপনারা বলবেন আমি কি সব জায়গায় ভুল বলে ফেলতেছি? অধিকাংশ জায়গায় ভুল বলতেছি? আমি তো এই সমাজের কোনো না কোনোভাবেই সমাজেরই কেউ, এজন্য সমাজ সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে আমাদেরকে চলতে হবে। এর অর্থ এটা নয় যে সব খারাপ না। অনেক মহিলা এমনও আছেন যে একজন স্ত্রী চাইলে তার খারাপ স্বামীকে ভালো বানাতে পারে, আর একজন স্ত্রী চাইলে তার ভালো স্বামীকে খারাপ বানাতে পারে, খারাপকে ভালো বানাতে পারে। ঠিক কিনা বলেন? স্ত্রী পারে, একজন স্ত্রী পারে তা করতে। এজন্য আল্লাহ বলেছেন একজন নেককার স্ত্রী সে অবশ্যই স্বামীর আনুগত্যশীল হবে এবং হেফাজতযোগ্য করে দিয়েছেন যে জিনিসগুলোকে সে লোকচক্ষুর অন্তরালে তার বডিকে হেফাজত করবে, তার সম্পদকে হেফাজত করবে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, যেই স্ত্রীদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, কথাগুলো মনে রাখবেন, যেই স্ত্রীদের মধ্যে কিসের আশঙ্কা? কথা বলছেন না কেন? অবাধ্যতা বুঝেননি? কথা কয় না কেন? কথা শুনে না, কথা শুনে না। মানে দেখবেন দুলাভাইয়ের বাড়িতে যাওয়ার দিনে ভালো ভালো জামা কাপড় পরে, আর আপনার সামনে ছেঁড়া দুর্গন্ধ, যেটা পরে ওয়াশরুম পরিষ্কার করছে, রান্নাবাড়ি করছে, ধোঁয়া লেগে রয়েছে, একবারে ঘাম লেগে রয়েছে, এটা পরে আপনার পাশে বস্তার মতো শুয়ে রয়েছে, আপনার কথা শুনলো না। এখন কি আপনি তালাক দিয়ে দিবেন? কথা বলো, কি করবেন বলেন? কিছু হ্যাঁ, কিছু বলেন, কিছু একটা তো করা লাগবে। কি করবেন এটাও আপনাকে বলে দেওয়া হয় নাই, ইসলাম বলে দিয়েছে কি কি করা লাগবে। এটা শুনেন আজকে। আল্লাহ বলেছেন যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, যেই স্ত্রীদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো। অবাধ্যতার অনেকগুলা সিস্টেম আছে। আমি হালকা করে বলি, আপনি সারাদিন বাহির থেকে গেলেন কাজ করে, অফিস করে, স্ত্রী দেখবেন দরজার গেট খুলেই মানে একবারে বোমারু বিমানের মতো বাইরিস, মানে
ব্যাপার কি, ঘরে কি করছে, কি হইল, তোমার বাপ কি বলছে, মা কি বলছে, তোমার বোন কি বলছে, তোমার ভাই কি বলছে, আমি আর থাকবো না, সব ভেঙে ফেলে দিলাম, এই মুহূর্তে চলে গেলাম। বেচারা সারাদিন কাজ করে আসছে, আর এই মুহূর্তে স্ত্রীর এই কথাগুলো শুনবার পরে আপনারাই বলেন মাথা কি ঠান্ডা হয়েছে না আরো বেশি গরম হয়েছে? গরম হয়েছে। সুতরাং এই মুহূর্তে যদি স্বামী স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে দেয়, তাহলে তালাক হবে না। কথা বলে তালাক দিলে হবে? হবে না। কেন হবে না? যারা কইছেন হবে না, কেন হবে? আপনাদের জানা মতে ঢাকা শহরে আপনারা কি শুনছেন কেউ তার স্ত্রীকে তালাক দেবার জন্যে সেন্টার ভাড়া করে বলছে আমি আগামী মাসের অমুক তারিখে সেন্টার ভাড়া করে আপনাদেরকে খাওয়াইয়া বউরে হাসি মুখে তালাক দিব? এই ঘটনা আপনাদের শোনা আছে কোনোদিন? আমার জিন্দগিতে শুনি নাই। তাহলে বোঝা গেলে কেউ হাসি মুখে মিষ্টি খাওয়াইয়া কাউরে তালাক দেয় না, তালাক দিতে গেলে এই রাগ গুসার ভিতরেই তালাক হয়। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কেউ যদি আমাদের কাছে এসে বলে হুজুর তালাক দেওয়ার সময় মাথা ঠিক ছিল না, মাথা খুব গরম ছিল বলে এই জন্যই তালাক হয়েছে, ঠান্ডা থাকলে তালাক হইতো না। কথা বুঝতে পেরেছে? এর জন্য রাগ করে দেন আর গুসা করে দেন আর যাই করে দেন, তালাক দিলে তালাক বলেন তালাক হবে। এখন এখানে কি কেউ আছেন রাগ করে বউরে 3 তালাক দিছেন? নাই। কি ওলিয়া উলিয়ারে নিয়ে বসছে এখানে, সব আল্লাহর ওলি, কত ভালো মানুষেরা, কেউ এই কাজ করে নাই। একজন বলতেছে আমারে কিছুদিন আগে যে হুজুর আমি তো আপনার সাথে পার্সোনাল কিছু কথা বলবো। বললাম বলেন পার্সোনাল কথা। একটু কানে কানে বলতে চাই। বলে বলেন না কি বলতে কথা। আমার রাগ উঠে গেছিল, রাগ এমন এক পর্যায়ে উঠছে, রাগ আর থামাতে পারি নাই, আমি তালাক দিয়ে দিছি। বললাম কয় তালাক দিছে? কয় তালাক দিছি তো এটা সিরিয়াল ছাড়া দিছি, আমি আশা করি তালাক হবে না। বলে আপনি কি করছেন? বলে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক 14 গোষ্ঠী তালাক, তোর বাপ তালাক, মা তালাক, গ্রাম শুদ্ধ তালাক। এখন তো এটা তালাক হওয়ার কোনো কথা না, এটা তো পাগলামি। বললাম আপনি যা পাগলামি করছেন তা মনে রাখলেন কেমনে? যেই পাগলে তার পিছনের কথা মনে রাখি, এটা কি পাগল? আপনারা কথা বলেন না কেন? এই শয়তানি নাফরমানি এগুলো করা যাবে না। স্ত্রীদেরকে খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন আপনার স্ত্রী সে কারো না কারো মা। কথা বলছেন না কেন? কারো না কারো মা। আর আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি পাক্কা নামাজি, আপনি পাক্কা দিনদার, কিয়ামতের দিনে আল্লাহ হিসাবের সময় 2টা স্টেপ তৈরি করবেন। স্ত্রীকে জিজ্ঞাসা করবেন স্বামী সম্পর্কে, স্বামীকে জিজ্ঞাসা করবেন স্ত্রী সম্পর্কে। একজন আরেকজন সম্পর্কে ভালো কথা বললেই আল্লাহর হিসাব নেবেন না। সুবহানাল্লাহ বললেন না? এর জন্যে আপনি স্বামী, আপনার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করেন আপনার স্ত্রীর কাছে। আপনার স্ত্রী যদি বলে না আমার স্বামী বল্টু মিয়া ভালো ছিল, তাহলে ভালো ছিল। কিন্তু আমার মনে হয় না এই পৃথিবীতে বহুত পীর বুজুর্গ ওলিয়া উলিয়া আছেন, পাবলিক তাদেরকে বহুত বাহবা করে সম্মান করে, কিন্তু বউ জানে আপনি কত নম্বরের পীর। কথা বলছেন না কেন? আপনি সমাজে ভালো মানুষের লেবেল নিয়া, ভালো মানুষের সাইনবোর্ড নিয়া, লম্বা দাড়ি রাইখা, আবার জুব্বা লাগাইয়া কোপ তসবি হাতে নিয়া সমাজে ঘোরাঘুরি করতেছেন খুব ভদ্র মানুষের মতো। আমরা আপনারে চিনি না। আপনাকে সব থেকে বেশি যে চিনে একজন হচ্ছে আপনার ড্রাইভার পার্সোনাল, যে 24 ঘন্টা আপনার সাথে থাকে। আপনি কোন জায়গায় গাড়ি থামান, গাড়িতে কারে উঠান, কোন জায়গায় কারে নিয়ে ঘুরেন, আর বাসায় বলতে পারবে আপনার স্ত্রী আপনি কত নম্বর সিরিয়ালের পীর সাহেব। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা এই 2টা জায়গাকে পরিষ্কার রাখো, কিয়ামতের দিন আল্লাহ এই 2টা জায়গায় তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই বললেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি সংক্ষেপ করে করে বলবার চেষ্টা করব, খুব গুরুত্বপূর্ণ কথা সামনে আছে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, যে স্ত্রীর মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, 1 নাম্বার তাদেরকে তোমরা সৎ উপদেশ দাও। কি উপদেশ দাও? সৎ উপদেশ দাও। 2 নাম্বার তাদের শয্যা ত্যাগ করো, বিছানা আলাদা করো। 3 নাম্বার তাদেরকে পিটাও। দেখেন আমার এই কথা কাটছাট করবেন না, আমি বলবো পরে ব্যাখ্যা দিব। যদি তারা তাতে বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো জিনিস অনুসন্ধান করা লাগবে না। আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। কটা বলছি? 1 নাম্বার বুঝাও, উপদেশ দাও। 2 নাম্বার কথা বলছেন বিছানা আলাদা করো, 2 জন 2 বিছানায় ঘুমাও, আলাদা থাকো। 3 নাম্বার
পিটাও। পিটাইবেন কেমনে? গিয়ে যদি মায়ের শুরু করেন তাহলে তো হইল না, এটা আমি বুঝিয়ে দেব। 4 নাম্বার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো, 3 নাম্বার কাজও হয় নাই, তোমরা কোনোভাবেই সম্পর্ক ঠিক রাখতে পারতেছো না, তবে স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন, স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো, অর্থাৎ এখন তোমরা বিচারে যাও। তারা উভয়ে যদি মীমাংসা করে দেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমি সবকিছু জানি, এই মীমাংসার মধ্যে বরকত। সুবহানাল্লাহ বললেন না? আর যদি এরপরও না হয় তাইলে কি করা লাগবে, এটাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লম্বা করে আলোচনা করছেন। আমরা সংক্ষেপ করে করে আলোচনার দিকে যাই। কথাগুলো মনে রাখবেন। কিছু কিছু লোক আছে স্ত্রী তালাক হয়ে গিয়েছে, মনে রাখবেন তালাক যাই হোক সংশোধনের পদ্ধতি কিন্তু ইসলামে আছে। আমি একটা কথা বলে দিলাম, তালাক যাই হোক সংশোধনের পদ্ধতি ইসলামে আছে। আপনি যদি ইসলামিক ল বুঝেন, ইসলামিক আইন বুঝেন, তাহলে আপনি এইটা জানতে পারবেন যে স্ত্রী সংশোধন করার, স্ত্রী তালাকের পরেও স্ত্রীকে কেমনি ফিরিয়ে আনা যায়, ইসলামের কিছু মৌলিক বিধান আছে। আমরা জানি না, আমরা কি করি, আমরা একটা কাগজ লিখি যে আমি ভুলবশত এটা করেছি, আমার মাথা ঠিক ছিল না, কোর্টে এটা পাঠিয়ে দিই, কোর্ট আপনাকে বলে দিচ্ছে যে স্ত্রী তালাক হয়নি। অথবা আপনি একজন হুজুরের কাছে গেলেন, হুজুর বলছে ওই যে কি করা লাগবে, কি যে একটা করে না গ্রামে, হিল্লা 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 না এটার নাম, এটা কি কেউ দেখছেন কোনোদিন, শুনছেন? হিল্লা হয় না এগুলা শুনছেন? যারা হিল্লার মাস আলা দেয় বা যারা হিল্লা করতে দেয়, মানে আমার বউ আরেকজনের কাছে আজকে রাত্রে থাকবো, কালকে আমি বিয়ে করবো, এটা তো পিটানো, যতক্ষণ হুশ আছে ততক্ষণ পিটানো দরকার। এই মাসলা যে দেয় তারা তো হুশ পর্যন্ত পিটানো দরকার। আমার স্ত্রী আরেকজনের ঘরে থাকবে, সে মেলামেশা করবে, পরের দিন সে তালাক দিবে, এরপর আমি বিয়ে করবো। যদি তালাক না দেয়, অনেকে দেয় না, এই যে মুরব্বী কইতেছে অনেকে দেয় না, এই জন্য গ্রামের মানুষ দেখছি বুড়ো মানুষের কাছে বিয়া দেয়। কথা বলেন না কেন? দাদা খুঁজে, এলাকা দাদা কে আছে, দাদা যদি এমন হয় আর ছাড়তাম না, তাইলে তখন কি করবেন, এটা কম কয় আর ছাড়তাম না। এজন্য এই পথে যাইয়েন না, এটা হারাম। ইসলাম এটা বলছে না যে আপনি আপনার স্ত্রীকে হিল্লা বিয়া দিবেন, এটা ভুয়া কথা। ইসলাম এই পদ্ধতিতে যায়নি। হ্যাঁ হ্যাঁ, কি মনে মনে কি তালাক, মনে মনে কি পারি না কেন? স্ত্রী কি এমন এক জিনিসের নাম যার সাথে পারাই যায় না? হ্যাঁ, মহিলাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে না, এই যে 90% লোক মহিলাদের সাথে পারে না, এই কথায় কি আপনার একমত? কে কথা কইতেছে না, একমত না? যিনি বলতেছে 90% মানুষ বউর সাথে পারে না, কেন পারবে না? এটা কি বউ নাকি? কথা শুনবে না কেন? স্ত্রীকে তো প্রথম থেকে আপনি কথা শোনাবেন, তাকে বুঝাবেন, বুঝে শুনেই তো বিয়ে করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? স্ত্রী কথা শুনবে না কেন? আসুন আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এবার কথাগুলো দিল দিয়ে শোনেন। কোরআনে কারীমের 5 নম্বর পারা সূরা নিসা আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াশিরুহুন্না বিল মারুফি ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়ায়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করে নিয়েছ, আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার পয়গম্বর হিসাবে মেনে নিয়েছো। শোনো মুসলমানেরা,
তোমরা চাইলে নিজের মতো করে চলতে পারবা না। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন, স্ত্রী নির্যাতন করে, স্ত্রী জ্বালাতন করে, স্ত্রী গালি দেয়, স্ত্রী স্বামীকে ঝাড়ু দিয়ে পিঠায়, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্ত্রী স্বামীর সাথে অন্যায় আচরণ করে, এতগুলো অন্যায় জানবার পরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, তোমরা অপছন্দ করতে যাইও না। তোমরা যে স্ত্রীর অন্যায়ের কারণে, নির্যাতনের কারণে, জ্বালাতনের কারণে, তার খারাপ ব্যবহারের কারণে তোমরা তাকে অপছন্দ করো না, বরং আল্লাহ তাআলা হয়তো কোনো হিকমতে তোমার আমল এবং চরিত্র হেফাজতের জন্য স্ত্রীর ব্যবহার কেমন রূঢ় আর শক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, তবে এমন হতে পারে আল্লাহ যাদের মধ্যে প্রচুর কল্যাণ রেখে দিয়েছেন, তোমরা তাদেরকে অপছন্দ করতে শুরু করে দিয়েছো। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলতে চাইলেন, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, অর্থ দাঁড়াবে আল্লাহ তাদের মধ্যে অনেক জিনিস রেখে দিয়েছেন, কল্যাণ রেখে দিয়েছেন, আর তোমরা এমন জিনিসকে অপছন্দ করলা যেই জিনিসের ভিতরে কল্যাণ রেখে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? এজন্য স্ত্রী খারাপ ব্যবহার করলেও তাকে অপছন্দ করতে নাই। এক সময় খারাপ ব্যবহার করেছে, আবার আপনার সাথে ভালো ব্যবহার করতেই তো পারে না। এমন স্ত্রী আছে যে জিন্দগিতে কোনোদিন ভালো ব্যবহার করে নেই, আসেনি? আসে কইতেছে, দেখতেছি এমনও আছে, মানে জিন্দগিতে ভালো ব্যবহার করে নেই। এটা নিয়ে চলেন কেমনি? আপনি মনে করবেন আপনার একটা গাড়ি আছে, আপনার একটা গাড়ি হয়েছে, কি গাড়ি? একটা গাড়ি কিনছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। সূরা নিসার 34 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলছেন, এক নম্বর, স্ত্রীকে যদি সংশোধন করতে হয়, অবদ্ধতার আশঙ্কা করো, তাহলে স্ত্রীদেরকে তোমরা বুঝাও। স্ত্রীদেরকে বলেন না, স্ত্রীকে বুঝাও, তাকে উপদেশ দেও, তাকে বুঝাও যে তুমি এটা করতেছো অন্যায়, এইটা করতেছো অন্যায়, এভাবে বুঝাইতে থাকেন। কিছু কিছু স্ত্রীলোক আছে, অল্প নসিহত করলেই তারা সংশোধন হয়ে যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে উপদেশ দিলেই তারা সংশোধন হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? এজন্য এক নাম্বার হলো স্ত্রী সংশোধনের পদ্ধতি কি? আর আপনারা প্রথমেই শুরু করেন কোনটা? লাথি দে, থাবড়া দে, ঘর থেকে বাইর করে দে, এই তো শুরু হয়ে গেল মায়ের। 2 নম্বর আর 1 নম্বর আল্লাহ বলেছেন স্ত্রীকে বুঝাও। আর আসলেই নারীরা দুর্বল, তাদেরকে যদি আপনি বুঝাইতে পারেন, ওরা যত রাগই করুক, তাদেরকে যদি ভালো করে বুঝাইতে পারেন, সব আপনারে দিয়ে দিবে, ঠিক না? তাদেরকে বুঝাতে হবে। 2 নম্বর হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। যদি তাদেরকে বুঝাইয়া কাজ না হয়, স্ত্রীকে অনেক বুঝালেন কিন্তু কাজ হয় না, তাইলে আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে শয্যা ত্যাগ করো, মানে বিছানা, কথা বলেন না কেন? বিছানা কি করো? আলাদা করো। তাদের সঙ্গে রাত্রি যাপন কইরো না, কারণ তাদের সাথে রাত্রি যাপন না করলে তাদের মানসিকভাবে কষ্ট হবে এবং অনেকটাই শিক্ষা হয়ে যাবে। কিছুদিন এভাবে কাটালে হয়তো তারা সংশোধন হয়ে যেতে পারে, ঠিক না? আর আজকালকে অনেক নারী আছে, তো তুমি আমার সময় দিচ্ছ না, আমার তো বয়ফ্রেন্ড আছে, ঠিক বললাম না? এটাও আছে। 3 নম্বর আল্লাহ বলেছেন ওয়াদরিবুহুন্না। যদি তাদেরকে বুঝাইয়াও হলো না, তাদের বিছানা আলাদা করে হলো না, 3 নম্বর ওয়াদরিবুহুন্না, তাদেরকে তোমরা প্রহার করো। কিছু কিছু স্ত্রীলোক আছে এমন উশৃঙ্খল, এমন অবাধ্য, নসিহত করেও হয় না, তাদেরকে মারধর করেও, তাদেরকে যখন নসিহত করে হয় না, তখন তাদেরকে মারধর করতে হয়, মারের ভয় দেখাতে হয়। এখানে মাই দেওয়ার অনুমতি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দিয়েছেন। তবে এই ধরনের স্বভাবের স্ত্রীদেরকে মারার ব্যাপারেও কিছু বিধিনিষেধ ইসলামে আছে। আল্লাহ রসুল হাদিসে বলছেন, লা তাদরিব যাইনাতাকা যরবাকা আমাতাকা। তোমরা তোমাদের জীবন সঙ্গিনীকে দাসী বাদীর মতো পিটাইও না। তোমরা তোমাদের স্ত্রী কেমনভাবে পিটাইও না যেন তোমরা দাসী পিটাইতেছো। তো পিটাইলে তো এমনই পিটায়, ঠিক না? পিটাইলে তো এমনই পিটায়। এখানে কেউ আসেননি যে বউরে পিটাইতে পিটাইতে মোটামুটি মেডিকেলের ব্যবস্থা করে দিছে? কেউ আসেননি এখানে? আপনি পিটাইছেন? খাম সারছে, কোন কথা কইলেন? এমন মাইন মারছেন? মারেন কেন? একবারই মারছেন,
আর এই কাজ কইরে না, স্ত্রী আছে তো, এটা নিয়ে একসাথে চলে মাইর দিয়েন না। এটা কি কোন আপনি মেডিকেলের জোকা করে দিছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কাজ আর কইরেন না। আপনারা হাসতেছেন তো, বেচারা তো সব বইলে দিছে, সত্য কথা বইলে দিছে, আর আপনারা পিটাইতে পিটাইতে হেরে প্রস্রাব করান, এরপরে কয় না মারছি না, হেরে মিষ্টি খাওয়াইছি। এমন আছে তো, এর জন্য এটা করবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাজলিদ আহাদুকুম ইমরাআতাহু জিলদাল আবদি, তোমাদের কেউ যেন তার স্ত্রীকে কৃতদাসের মতো চাবুক না মারে, অর্থাৎ তার শরীরে যেন দাগ না পড়ে। দেখেন রাসূল তিরমিজির হাদিসে বলছেন, ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবরাহিন, তাদেরকে শক্ত মায়ের দিও না, তাদেরকে এমন মায়ের দিও না যে মায়ের কারণে শরীরে দাগ পড়ে যায়। কি বুঝলেন? এমন মায়ের দিও না যে মাইরে শরীরে দাগ পড়ে যায়। আর দাগ পড়লে নারী নির্যাতন মামলা হইব, আপনার সব যাইব। কারণ যে আইন করে রাইখা গেছে, এই আইন বড় মারাত্মক, সব পুরুষের উল্টা। নারী নির্যাতন আইন আছে কিন্তু পুরুষ নির্যাতন নাই। আর পুরুষ নির্যাতন আইন যদি থাকতো মোটামুটি সবে 2-4টা করে দিয়াইতো, ঠিক না বলেন? ঠিক কইতেছে, খুব মনোযোগ দিয়া। মানে দেশের যে অবস্থা, পুরুষ নির্যাতন আইন থাকলে মোটামুটি সবাইকে 2-4টা দিয়াইতো, হয়ে যাইব। ঠিক আছে। 4th নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, 4th নম্বর পদ্ধতি হলো, তাদের উভয়ের বিরোধের যদি আশঙ্কা করো, তোমরা স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন, স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো। তারা উভয় নিষ্পত্তি যদি করে দেয়, আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল ব্যবস্থা করে দিবেন। তারা যদি উভয় পক্ষ নিষ্পত্তি করার জন্যে উভয় পক্ষ সিদ্ধান্ত নেয় যে আমরা মিলে যাব, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি তাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করে দেব, তাদের দুজনের ভিতরে, দুনো পরিবারের ভিতরে আমার পক্ষ থেকে মায়া মহব্বত ভালোবাসা পয়দা করে দে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শেষ শব্দে বললেন, ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন। পড়েন সুবহানাল্লাহ। জানেন কে? খবর রাখেন কে? এখানে একটা কথা বলে দেই, ওই যে সালিশ নিযুক্ত করা হইল উভয় পক্ষ থেকে, এরপর আল্লাহ বলছেন সব জানি এবং খবর রাখি। অর্থাৎ যারা মুরব্বী হইছে, সালিশ নিযুক্ত হইছে, দেখবেন হেরা টাকা ছাড়া আর বিচার করে না। আছে না নাই? গ্রামে দেখবেন টাকা না দিলে আর বিচারে যায় না, উভয় পক্ষ টাকা দিলে তারা সালিশে যায়। আল্লাহ বলছেন এই খবরটা আমার জানা আছে। কে বলছেন?